আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, অনলাইন এক্সপেরিমেন্ট থেকে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা একাদশ শ্রেণীতে ভর্তির জন্য আবেদন করেছিলে, ইতিমধ্যে তোমরা কাগজপত্র জমা দিয়েছো, অর্থাৎ ভর্তি সম্পন্ন করেছো। কিন্তু কিছু কিছু শিক্ষার্থী হয়তো কাগজপত্র জমা দিতে পারোনি, বা না জানার কারণে জমা দেওনি, বা ইচ্ছাকৃতভাবে জমা দেওনি। নতুন করে তোমরা অন্য কলেজে ভর্তি হতে চাচ্ছ, অথবা অনেকের কনফার্ম করা হয়নি, এর জন্য ভর্তি বাতিল হয়ে গেছে। বিভিন্ন কারণ যাদের ভর্তি বাতিল হয়েছে তারা চতুর্থবারের মতো, অর্থাৎ চতুর্থ ধাপে আবেদন করবে। সেজন্য নতুন একটি নির্দেশনা জারি করেছে শিক্ষা বোর্ডগুলো। আজ ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এরকম একটি নির্দেশনা জারি করা হয়েছে। সেই নির্দেশনায় বিস্তারিত সম্পর্কে বলা হয়েছে যে তাদের করণীয় কী, অর্থাৎ যারা কাগজপত্র জমা দিয়েছে বা কাগজপত্র জমা দেয়নি, অথবা যারা কনফার্ম করতে পারেনি বা কনফার্ম করেছে ভর্তি বাতিল হয়ে গেছে, এরকম সকল শিক্ষার্থীর জন্য একটি নির্দেশনা জারি করা হয়েছে। আর যারা চতুর্থবারে আবেদন কারা করতে পারবে এবং কারা করতে পারবে না, আর ভর্তি বাতিল করতে হলে কী করতে হবে সেই বিষয়ে একটি নির্দেশনা জারি করা হয়েছে। তো আমরা আর কথা না বাড়িয়ে সেই নির্দেশনাটি এখন দেখে নিব। নির্দেশনায় বলা হয়েছে 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি সংক্রান্ত জরুরি নির্দেশনা। শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন কলেজের অধ্যক্ষগণের আবেদনের প্রেক্ষিতে 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি সংক্রান্ত জরুরি নির্দেশনা। শিক্ষার্থীদের জন্য নির্দেশনা। যে সকল শিক্ষার্থী তৃতীয় পর্যায়ে নিশ্চয়ন করেছিল কিন্তু কোনো কারণে কলেজে ভর্তি সম্পন্ন করতে পারেনি এবং সংশ্লিষ্ট কলেজ তাদের ভর্তি বাতিল করেনি, তারা যদি নির্বাচিত কলেজে ভর্তি হতে ইচ্ছুক থাকে তাহলে চতুর্থ পর্যায়ে কলেজে ভর্তির নির্ধারিত তারিখে কলেজে গিয়ে ভর্তি হতে পারবে। তৃতীয় পর্যায়ে নিশ্চয়নকৃত শিক্ষার্থী ভর্তির জন্য কলেজের সাথে যোগাযোগ না করায় প্রতিষ্ঠান যদি তাদের ভর্তি বাতিল করে থাকে তাহলে সে সকল শিক্ষার্থী চতুর্থ পর্যায়ে সরাসরি আবেদন করতে পারবে। অন্যদিকে যে সকল শিক্ষার্থী তৃতীয় পর্যায় পর্যন্ত নিশ্চয়ন থাকা সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে ভর্তি হননি অথবা ভর্তি সম্পন্ন করেও চতুর্থ পর্যায়ে আবেদন করতে ইচ্ছুক, সে সকল শিক্ষার্থীকে সংশ্লিষ্ট বোর্ডে যোগাযোগ করে তাদের নিশ্চয়ন বা আবেদন বা ভর্তি বাতিল করতে হবে। অতঃপর তারা চতুর্থ পর্যায়ে আবেদন করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখে নিলাম যে নোটিশে কী বলা হয়েছে। যারা ইতিমধ্যে ভর্তি কনফার্ম করেও যে কলেজে চান্স পেয়েছে কাগজপত্র জমা দেয়নি, যদি ওই কলেজে ভর্তি হতে চাও তাহলে শুধু কাগজপত্র আগামী 20 তারিখে জমা দিলেই হয়ে যাবে। আর যদি ওই কলেজে ভর্তি হতে না চাও, ভর্তি বাতিল করতে চাও, তাহলে অবশ্যই বোর্ডে গিয়ে সেই ভর্তি বাতিল করতে হবে, বা কলেজ কর্তৃপক্ষ যদি ভর্তি বাতিল করে তাহলে তুমি চতুর্থ মেয়াদে আবেদন করতে পারবে। আর আবেদনের শেষ তারিখ হচ্ছে আগামী 14 তারিখ, 14/8/2024 তারিখ চতুর্থ পর্যায়ে আবেদনের শেষ তারিখ। তাই যা করার এর মধ্যে করতে হবে। আর যদি তোমার আবেদন কনফার্ম হয়ে থাকে, কাগজপত্র শুধু জমা না দাও, তাহলে এখন 20 তারিখের মধ্যে তুমি কাগজপত্রগুলো কলেজে জমা দিয়ে দিলেই তোমার ভর্তি কনফার্ম হয়ে যাবে। আর যদি ভর্তি বাতিল করতে চাও তাহলে তোমাকে অবশ্যই বোর্ডে যোগাযোগ করতে হবে। আর নতুন করে তাছাড়া তুমি আবেদন করতে পারবে না। যদি যে কলেজে তুমি চান্স পেয়েছো সেই কলেজে যদি ভর্তি হতে না চাও, সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে নতুন করে আবার আবেদন করার জন্য বোর্ডে যোগাযোগ করতে হবে ভর্তি বাতিল করার জন্য। আর যদি তুমি নিশ্চয়ন না করে থাকো তাহলে এখন তুমি সরাসরি আবেদন করতে পারবে। তাহলে চতুর্থ মেয়াদে আবেদনের পরিপূর্ণ ভিডিওটি আমার অন্য একটি ভিডিওতে দেওয়া আছে, সেটি আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। আর চতুর্থ পর্যায়ে তুমি কীভাবে আবেদন করবে সেই বিষয়টিও এখন আমি দিয়ে দিচ্ছি তোমাদের ডেসক্রিপশনে, সেখান থেকে চাইলেই তোমরা দেখে নিতে পারবে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী আপডেটের জন্য। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।